এটা যদি 4 নিউটন হয় এটা কত হবে 4 cos 30, এই বরাবর কত হবে 4 sin 30, তাহলে কত হবে 4 sin 30 কত j ক্যাপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমরা আলোচনা করব ভেক্টরের কম্পোনেন্ট। এটাও একটা ইম্পর্টেন্ট লেকচার। তো বা ভেক্টরের কম্পোনেন্ট বলতে পারো, বাংলাতে বলা হয় ভেক্টরের উপাংশ নির্ণয় করা। ভেক্টরের উপাংশ নির্ণয় করা। এখন দেখো, উপাংশ মানে কি? উপাংশ তো এমন একটা কোয়ান্টিটি যেটা কেবলমাত্র ভেক্টরেরই হয়, কারণ ভেক্টরের অভিমুখ রয়েছে। স্কেলার রাশি যারা, তাদের কিন্তু উপাংশ হয় না। ওকে, এখন স্কেলারের উপাংশ হয় না, ভেক্টরের কেন উপাংশ হয় দেখো। ধরে নাও এই হচ্ছে মেঝে, মেঝের উপরে একটা ব্লককে আমি ফেলে রেখেছি। এখন ব্লকটাকে আমি সুতো বেঁধে এরকম টানছি, এইরকম টানছি, এফ পরিমাণ ফোর্স দিয়ে টানছি। এবার এই যে সুতোটা যে টানছি, এই যে ব্লকটাকে, যেটা মাটির এই যে অনুভূমিকের সঙ্গে যেটা থিটা কোণ করে রয়েছে। এখন ভেবে দেখো, আমি যদি সুতো দিয়ে আমি টানি ইট বা ব্লকটা, সেটা নিশ্চয়ই সুতো বরাবর ভেসে ভেসে উপরের দিকে যাবে না। টানলে সে যাবে কোন বরাবর? এই মাটি বরাবরই যাবে, ঠিক কিনা বলো? এখন এ যদি মাটি বরাবরই যায়, ভেবে দেখো মাটি বরাবর তো কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, বল তো প্রয়োগ করা হচ্ছে এই বরাবর। মাটি বরাবর এগোচ্ছে কেন? নিশ্চয়ই এই বলটার মাটির দিক বরাবর একটা উপাংশ রয়েছে, বা এই বলটার একটা মাটি বরাবর মান রয়েছে, তাই না? তো এই যে বলটার একটা নির্দিষ্ট দিক বরাবর যে মান, এটাকেই আমরা বলি ভেক্টরের উপাংশ। আর বল তো নিজেই একটা ভেক্টর রাশি, আর স্কেলারের তো কোনো অভিমুখ নেই, তো স্কেলারের উপাংশের কোনো প্রসঙ্গই আসবে না এখানে। আমরা পড়ছি কিসের? ভেক্টরের কম্পোনেন্টস। ওকে, ভেক্টরের উপাংশ বা রিসলিউশন অফ ভেক্টর আমরা পড়বো। তো এই যে আমি বল দিয়ে টানছিলাম ব্লকটাকে, এই বলটার নিশ্চয়ই এই বরাবর একটা উপাংশ রয়েছে। আমি যদি বলি বলটা মানে ব্লকটাকে 10 নিউটন বল দিয়ে টানছি, তাহলে 10 নিউটনের নিশ্চয়ই এই দিক বরাবর কিছু না কিছু মান তো আছে, সেই কারণেই ব্লকটা তো অনুভূমিক দিক বরাবর যাচ্ছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ভেক্টরের উপাংশ। ভেরি ইজি টপিক। ধরে নাও এইটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। এবার একটা বল, সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে এফ মানের একটা ফোর্স এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করে রয়েছে। তাহলে এই যে বলটা, এই তো বল তো ভেক্টর রাশি, এই বলটার ডাইরেকশন যদি এই দিকে হয়, তাহলে বলটার এক্স বরাবর একটা মান থাকবে, ওয়াই বরাবরও একটা মান থাকবে, তাই না? তো আমরা কি করব, এক্স বরাবর বলটার মান কত, এটা যদি এফ হয়, এক্স বরাবর মানটাকে আমরা এফ এক্স বলছি, আর ওয়াই বরাবর যে বলটা, তার মানটাকে আমরা এফ ওয়াই দিয়ে ডিফাইন করলাম। এখন এফ এক্স বরাবর মানে এক্স বরাবর এফ এর মানটা কত দেখো। তো আমরা একটা এখানে একটা ট্রায়াঙ্গেল কল্পনা করে নিই, একটা ত্রিভুজ কল্পনা করে নিই, এর নাম দিয়ে দিই ও এ বি। ওকে, এখন ভেবে দেখো, এই যে ও এ বি ত্রিভুজের ও এ অংশটা কি? এফ বলের এই বরাবর মান, এফ বলের এক্স বরাবর মান। আমি বলবো ত্রিভুজ ও এ বি থেকে পাই। ভেবে দেখো দেখি, তোমার এই বরাবর মানটা জানা আছে, এটা তো সমকোণী ত্রিভুজের অতিভুজ, তোমার লাগবে এই মানটা, মানে বলটার এই বরাবর মান, মানে ও এ এর মান দরকার। এটা কি? এই ত্রিভুজটার এটা কি? ভূমি। আর এটা যদি 90 ডিগ্রি হয়, লম্ব হয়, এটা কত? অতিভুজ। তাহলে এক কাজ করো, cos থিটা লাগিয়ে দাও। cos থিটা সমান কত? ভূমি বাই অতিভুজ, মানে ও এ ডিভাইডেড বাই কত? ও বি, তাই না? ও এ এর মান কত বলো? এফ এক্স। ও বি এর মান কত বলো? ও বি এর মান হচ্ছে এই বরাবর বল কত? এফ ছিল, এফ। তাহলে আমরা পেয়ে গেলাম এফ এক্স এর মান কত না এফ cos থিটা। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিলেশন। তো আমি কি দেখলাম, এফ বলের এক্স বরাবর মান কত, এফ এক্স এর মান কত এক্স অক্ষ বরাবর, এফ cos থিটা। আচ্ছা, একই রকম ভাবে আমি এই ত্রিভুজটা থেকে ভেবে দেখো, আমি যদি এ বি এর মান বের করতে চাই, ভেবে দেখো এ বিটা কি? এফ বলটার এই বরাবর মান কত? এফ এক্স। তাহলে এফ বলটার উল্লম্ব বরাবর মান কত হবে? ভেবে দেখো উল্লম্ব বরাবর মান কোনটা? এই মানটা যা, এই মানটাও তো তা, হ্যাঁ কি না? এখানে ডট 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 কল্পনা করো, ভেবে দেখো, আমার
এই দৈর্ঘ্যটা, এটাকে যদি বলে আমি এফ ওয়াই, এইটা যদি এফ ওয়াই হয় তাহলে এইটার মান যা, এইটার মানও তা, তাই না? তো এই ত্রিভুজ থেকে আমি যদি এ বি এর মানটা বের করে নিতে পারি, ওটাই হবে কি এই বলটার উলম্ব উপাংশ, এই বরাবর মান। তো আমি নাম দিয়ে দিলাম ও এ বি, এর নাম দিয়ে দিলাম সাপোজ একটা পয়েন্ট সি। তো ছবি অনুযায়ী দেখেই বুঝতে পারছো যে ও সি যা, এ বি তা। তো আপাতত আমরা এ বি এর মানটা ক্যালকুলেট করি। এ বিটা কি, এ বিটা কি না এফ ওয়াই। এইটা যদি এফ ওয়াই হয় এটাও হবে এফ ওয়াই, বলের উলম্ব উপাংশ, বলের উলম্ব উপাংশ, এই পোর্শনটা বলের উলম্ব উপাংশ। তো এক কাজ করো, এখান থেকে সাইন থিটা বের করে নাও। সাইন থিটার সমান কত বলো, লম্ব বাই অতিভুজ, মানে কোনটা এ বি বাই এ বি ডিভাইডেড বাই অতিভুজের মান কোনটা ও বি, বা এ বির জায়গায় আমরা এটাও লিখতে পারি তো ও সি, হ্যাঁ কি না বলো, ও সি ডিভাইডেড বাই এটা কোনটা এ বি ছিল, সরি ও বি ছিল, ও বি। আচ্ছা ভেবে দেখো দেখি, ও সি যেটা সেটাই তো বলের উল্লম্ব উপাংশ এফ ওয়াই। তো এফ ওয়াই, এফ ওয়াই বলতে এফ সাফিক্স ওয়াই, মানে ওয়াই দিয়ে ডিফাইন করা হচ্ছে বলটা ওয়াই অক্ষ বরাবর ডাইরেক্টেড, ওয়াই বরাবর বলটা ক্রিয়া করছে। তো ও বি এর মান কত বলো ছিল এফ, তো এফ, তাহলে আমরা পাচ্ছি কত যে এফ সাফিক্স ওয়াই সমান এফ সাইন থিটা। এই তো কি দেখলাম দেখো, একটা বল এফ যেটা এক্স অক্ষের সঙ্গে কোণ করে রয়েছে, তাহলে এই বরাবর মান কত হয়ে যাবে এফ কস থিটা, আর উলম্ব বরাবর মান কত হয়ে গেল এফ সাইন থিটা। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি বুঝতে পারছো। আচ্ছা যদি এইরকম হতো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ওকে। আচ্ছা বলটা এফ বলটা এইটার সঙ্গে কোণ করেছে কত থিটা, ওপরেরটার সঙ্গে কোণ করেছে থিটা, তাহলে এইটা যদি এফ হয় তোমরা একই রকম ভাবে ত্রিভুজ কল্পনা করে তোমরা অঙ্কটা করবে। এটা যদি এফ হয় এই বরাবর মান কত হবে দেখবে, এইটার মান কত হবে এফ সাফিক্স ওয়াই এর মান হবে এফ কস থিটা, আর এর 90 ডিগ্রি দিকটা এই দিকটা হবে কত এফ এক্স এর মান এফ সাইন থিটা। তো আমরা এখান থেকে আলটিমেটলি এটাই বুঝতে পারলাম যে কোনো একটা ভেক্টর রাশি সে যেই অক্ষের সঙ্গে কোণ করে থাকবে সেইটা হবে তার কস কম্পোনেন্ট, আর তার 90 ডিগ্রি দিকটা মানে তার লম্ব দিকটা হবে কি সাইন কম্পোনেন্ট। তো এটা এফ ছিল, এর সঙ্গে কোণ করেছে এফ কস থিটা হয়েছে, এটা হবে কত তাহলে এফ সাইন থিটা। এইটা এফ ছিল, এখন কোণটা কার সঙ্গে করেছে উলম্বের সঙ্গে, তো এফ হলে এটা হবে এফ কস থিটা, ওয়াই বরাবর কত হবে এফ কস থিটা, আর এই বরাবর মান কত হবে এফ সাইন থিটা। কি ব্যাপারটা বোঝা গেছে নিশ্চয়ই? আচ্ছা এইটা কি বলেছিলাম এফ, এইটা এফ কস থিটা, এটা কত এফ সাইন থিটা। ভেবে দেখো এই আমি কি বলেছিলাম যার সঙ্গে কোণ করবে সেটা হবে কস, অন্যটা হবে সাইন। এখন ভেবে দেখো এর সঙ্গে কোণ করেছে থিটা, এই কোণটার মান কত, টোটালটা 90 ডিগ্রি, সেখান থেকে থিটা বাদ দিয়ে দাও কত পড়ে থাকে 90 মাইনাস থিটা, তাই না? এখন ভেবে দেখো এইটা যদি এফ হয় এক্স অক্ষ বরাবর মান কত হবে বলো, এই বরাবর মান কত হবে, এর সঙ্গে তো কত কোণ করে রয়েছে 90 মাইনাস থিটা, তাহলে কত হবে এফ এক্স এর মান কত হবে সেক্ষেত্রে এফ এফ কস 90 মাইনাস থিটা, তাই না? এই বলটা এর সঙ্গে কোণ করেছে কত 90 মাইনাস থিটা, তাহলে এফ এটা কত হবে এফ কস 90 মাইনাস থিটা। যত অ্যাঙ্গেল করবে তত কোণের কোসাইন এফ এফ কস 90 মাইনাস থিটা, আর কস 90 মাইনাস থিটা মানে কত বলো এফ সাইন থিটা। দেখলে তো কি দেখলাম এফ হলে এইটার সঙ্গে কোণ করেছিল কস কম্পোনেন্ট, আর এই দিকে কোণটা করছে কত 90 মাইনাস থিটা, যেহেতু এর মান কত দেখো এফ সাইন থিটা। আর কেন হলো 90 মাইনাস থিটা করে আমরা দেখালাম, মধ্যে কথা তোমরা মনে রাখবে যার সঙ্গে কোণ করবে সেটা হবে কস কম্পোনেন্ট, আর তার 90 ডিগ্রি দিকটা হবে কত সাইন কম্পোনেন্ট। যদি এই অ্যাঙ্গেলটা ফাই হতো, এটা যদি ফাই হতো তাহলে এফ হলে এটাকে কত বলতাম এফ কস ফাই, এটা হয়ে যেত কত এফ সাইন ফাই। ব্যাপারটা বোঝা গেছে? তো এই হচ্ছে সাধারণ ধারণা ভেক্টরের উপাংশের। ওকে, এবার এখান থেকে আমরা কিভাবে অঙ্ক সলভ করব দেখো, কয়েকটা আমরা এখান থেকে প্রবলেম সলভ করি যাতে তোমাদের কনফিউশন একদম না থাকে। যেমন প্রবলেম নাম্বার 1, 1 নম্বর প্রবলেম বলছে মেঝের ওপরে একটা ব্লক পড়ে আছে
যার ভর বলে দিয়েছে 10 কেজি। এই ব্লকটাকে একটা তোমার 50 নিউটন বল দিয়ে টানা হচ্ছে। ব্লকটা কি করবে তাহলে? অনুভূমিকের সঙ্গে ধরে নাও 37 ডিগ্রি কোণ করে টানা হচ্ছে। এই ব্লক আছে, ব্লকটাকে 50 নিউটন বল দিয়ে অনুভূমিকের সঙ্গে 37 ডিগ্রি কোণ করে টানা হচ্ছে। প্রশ্ন দিল ব্লকটির ত্বরণ কত? ব্লকটির ত্বরণ কত? তো কিভাবে সলভ করব দেখো, খুব ইজি জিনিস। আমি এটাকে ভেক্টর উপাংশে ভেঙে নেব। ভেবে দেখো, এই ব্লকটাকে একটা বিন্দু আকারে কল্পনা করো, এই একটা বিন্দু। তো এই বরাবর বলটার মান কত বলো? 50 নিউটন। এই অ্যাঙ্গেলটা কত কোণ করে রয়েছে অনুভূমিকের সঙ্গে? 37 ডিগ্রি। তোমরা অ্যাঙ্গেলের হিসাব নিশ্চয়ই জানো। এই অ্যাঙ্গেলটা যদি 37 ডিগ্রি হয় তাহলে কি হয়? এটা 4, এটা 3, এই বাহুটা কোথায়? 5। আচ্ছা, একই রকম ভাবে যদি এটা 53 ডিগ্রি হতো, এইটা হতো 3, এই বাহুটা হতো 4, এটা হতো 5। তো তাই না? তো এবার ভেবে দেখো, তো এই দিকের বলটা যদি এফ হয় তাহলে অনুভূমিক বরাবর যার সঙ্গে কোণ করে থাকে তার সঙ্গে কি বলেছিলাম? কস কম্পোনেন্ট আছে। তো এটা যদি এফ হয় তাহলে এই বরাবর মান কত হবে? এফ কস 37, তাই না? আচ্ছা, তাহলে এফ কস 37 এর মান কত বলো? এফ এর মান কত? 50। কস 37 এর মান কত? ভূমি বাই অতিভুজ, কস তো ভূমি বাই অতিভুজ, 4/5, 4/5, 5 10 50, 4 10 40, 40 নিউটন। তো এই বরাবর মান কত পেয়ে যাচ্ছি আমরা? 40 নিউটন। আচ্ছা, উল্লম্ব বরাবর মান কত বলো? এটা যদি এফ হয়, এফ কস 30, উপরে কত হবে? এফ সাইন 37। উপরের দিকের মান বের করে নাও, লাগবে না যদিও। তো 50 ইন্টু সাইন 37 এর মান কত? লম্ব বাই অতিভুজ 3/5, 5 10 50, 10 3 30। দেখো, উপরের দিকে 30 নিউটন, আর এদিকে বলটা যে এগোচ্ছে, এই যে ব্লকটা সামনের দিকে এগোচ্ছে, ও কিন্তু 50 নিউটনের জন্য এগোচ্ছে না, ও এগোচ্ছে কার জন্য? এদিকের বল কত? 40 নিউটন। এখন ভেবে দেখো, ব্লকটার ওপর এদিকে 40 নিউটন কাজ করছে, তাহলে প্রযুক্ত বল, আমি এক্স অক্ষ বরাবর যদি বলি, এফ এক্স এর মান কত? না 40 নিউটন। বল সমান কত? ভর গুণিতক ত্বরণ। এর ভর কত বলো? এম ইন্টু অ্যাক্সিলারেশন। আমাকে তো ত্বরণ চেয়েছে, তাহলে ত্বরণ এ সমান 40 ডিভাইডেড বাই এম। এম এর মান কত বলেছিলাম? 10 কেজি। তো 40/10, দ্যাট ইজ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণটা পেয়ে গেলাম আমরা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয়ই, কিভাবে আমরা বলটার আমরা অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশে ভেঙে নিলাম, দিয়ে আমরা অঙ্কটা সলভ করলাম। আচ্ছা, এই রকম আরো কয়েকটা প্রবলেম দেখা যাক। তো তোমাদের সামনে নেক্সট একটা প্রবলেম দেখো, এইরকম একটা ছবি দেওয়া আছে। ছবি দেখে বুঝতে পারছো এটা একটা সিলিং, ছাদ, এটা একটা দেওয়াল। ছাদের এখান থেকে একটা তার এইভাবে এসছে, এইভাবে অনুভূমিকভাবে আর একটা তার কানেক্ট করা আছে, সেখান থেকে একটা ব্লক ঝুলছে যার ভর বলে দিয়েছে 2 কেজি, অভিকর্ষজ ত্বরণ জির মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রশ্ন হচ্ছে তারের টান T1 আর T2 বের করতে হবে। খুব সহজ। কিভাবে আমরা এই ধরনের প্রবলেম অনেক আসে, তোমরা এগুলোকে কিভাবে সলভ করব ভালো করে দেখো। সবসময় মনে রাখবে, তারগুলো যেখানে গিয়ে মিট করছে সেখানে আমরা অনুভূমিক আর উলম্ব বরাবর রেখা টেনে নেব। এখন ভেবে দেখো, অনুভূমিক বরাবর একটা রেখা টেনে নাও, আর একটা এখানে ভার্টিক্যাল একটা রেখা টেনে নাও। এখন ভেবে দেখো, এইটা হচ্ছে ছেদক, এই দুটো সমান্তরাল, তাহলে এইটা 30 ডিগ্রি হলে এটা কত হবে বলো? 30 ডিগ্রি নিশ্চয়ই। তো এবার এই টানটাকে কম্পোনেন্টে ভেঙে নাও, এই তারের টানটাকে কম্পোনেন্টে ভেঙে নাও। দেখো, মনে রাখবে, কোনো কিছু যদি অনুভূমিক বরাবর থাকে, কোনো ভেক্টর রাশি যদি অনুভূমিক বরাবর থাকে তখন তাকে উলম্ব বরাবর কম্পোনেন্টে ভাঙা যায় না। কেন ভেবে দেখো, এইটা ধরে নাও, আমি ধরে নিচ্ছি এই এক্স অক্ষ বরাবর বলের মান এফ। তাহলে এইটা যদি এফ হয় তাহলে এই এফ বলটার উলম্ব মান কত হবে বলো? এই অ্যাঙ্গেলটার মান কত? 90 ডিগ্রি। তাহলে এটা এফ হলে এই বরাবর মান কত হবে? এফ কস 90, যার সঙ্গে কোণ করবে সেটা হবে কস কম্পোনেন্ট বলেছিলাম। তো এটা এফ হলে এফ কস 90, কস 90 এর মান কত? 0। তো দেখো, কোনো কিছু যদি অনুভূমিক বা উলম্ব বরাবর থাকে সেটাকে উপাংশে ভাঙা যায় না। ওকে ব্যাপারটা? তো ওই কারণে আমরা এই T1 টানটাকে উপাংশে ভাঙতে পারবো না। কেন? সেটা অনুভূমিক বরাবর রয়েছে,
এইটাকে উল্লম্ব বরাবর ভাঙা যাবে না। T1 হলে এটা কত হবে? T1 cos 90, কারণ এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? এই অ্যাঙ্গেলটার মান কত? 90 ডিগ্রি না, তাই না? তো T1 হলে T1 cos 90, এর মানটা 0। তো শুধুমাত্র এই বরাবর মানটাই থাকবে। আচ্ছা, কিন্তু T2 দেখো, T2টা এর সঙ্গে 30 ডিগ্রি কোণ করে রয়েছে। তাহলে এই বরাবর মান পাবো, এই বরাবর মান পাবো, অনুভূমিক পাবো, উল্লম্ব বরাবর মান পাবো। এখন ভেবে দেখো, এইটা কত? T2, তাহলে এদিকে কত হবে? T2 cos 30 ডিগ্রি। আর এই বরাবর মান কত হবে? উল্লম্ব বরাবর অ্যারোটা কোন দিকে দেখো? অ্যারোটা বাইরের দিকে, তাহলে এদিকে একটা মান পাবো, একটা উপরের দিকে মান পাবো। তো উপরের দিকের মান কত বলো? T2 যার সঙ্গে থিটা কোণ করবে সেটা cos, আর তার 90 ডিগ্রি দিকটা কি হয়? সাইন কম্পোনেন্ট। তো T2 cos 30, T2 উপরের দিকে sin 30। ক্লিয়ার ব্যাপারটা? এইবার ভেবে দেখো, উপরের দিকে T2 sin 30, আর এই ব্লকটার ওজন কোন দিকে কাজ করছে? m * g, নিচের দিকে কাজ করছে না, তাই না? আচ্ছা, ব্লকটার ভর কত বলে দিয়েছে? 2 কেজি। আর অভিকর্ষজ ত্বরণ জির মান কত? 10 বলে দিয়েছে। তার মানে নিচের দিকের বল কত? 20 নিউটন। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমরা কি করব? এই বিন্দুতে উপরের দিকের বল সমান নিচের দিকের বল, এদিকের বল সমান এদিকের বল, সমান করে দেব। এখন ভেবে দেখো, এই বরাবর মান কত বলো? T1। এই বরাবর মান কত বলো? T2 cos 30 ডিগ্রি। তো T2 cos 30 এর মান কত? √3/2। তো T1 সমান আমরা পাচ্ছি কত? T2 √3/2। এই একটা ইকুয়েশন আমাদের রেডি। আর একটা, উপরের দিকের বল সমান নিচের দিকের বল, উপরে কত? T2 sin 30, T2 sin 30 সমান নিচের দিকে কত বলো? 20 নিউটন। তো T2 sin 30 এর মান কত? হাফ সমান 20। তাহলে T2 এর মান কত পেয়ে গেলাম? 40 নিউটন। তাহলে T2 এর মান পেয়েছি আমরা 40 নিউটন। তো T2 এর মানও ক্যালকুলেট করা হয়ে গেল। আমাদের বের করতে হবে এবারে T1 এর মানটা কত। এই ফর্মুলায় বসিয়ে দাও। T1 সমান কত বলো? 40। T2 এর মান কত? 40 × √3/2, 2 20-তে, তার মানে 20 √3 নিউটন। দেখো, তো T1 এর মানটা পাওয়া গেল 20 √3 নিউটন, আর T2 এর মানটা পাওয়া গেল 40 নিউটন। ব্যাপারটা বোঝা যাচ্ছে কিভাবে অঙ্কগুলো সলভ করছি উপাংশে ভেঙে? তো এই পয়েন্টে সবসময় তোমরা অনুভূমিক আর উলম্ব, উলম্ব আর অনুভূমিক এরকম করে ভেঙে নেবে। T2 এই বরাবর মান। তো এইটা খাড়াভাবে এইভাবে ছিল, এইটা যদি ক্যাচে ভাবে থাকতো এটাকেও আমরা উপাংশে ভাঙতাম। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। তো তোমাদের সামনে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ একটা, কি বলছে? এইরকম একটা ছবি দেওয়া আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। বলছে চিত্রে 4 নিউটন 3 নিউটন, 4 নিউটন বল, 4 নিউটন বল আর 3 নিউটন বল যথাক্রমে এক্স অক্ষের সাথে 150 ডিগ্রি কোণ করছে। এইটার সঙ্গে 30 ডিগ্রি, মানে এই বলটা 30 ডিগ্রি কোণ করেছে। আর একটা বল 3 নিউটন বল, যেটা এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে রয়েছে, মানে এক্স অক্ষের সঙ্গে সমান্তরালে রয়েছে। প্রশ্ন বলছে এই তিনটে বলের জন্য 4 নিউটন 4 নিউটন 3 নিউটন, এই তিনটে বলের জন্য লব্ধি বলের মান কত আর লব্ধি বলের দিক কত, সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে। তো কিভাবে সলভ করব দেখো, তোমরা এটুকু মনে রাখবে যে এক্স অক্ষ বরাবর আমরা একক ভেক্টরকে আই ক্যাপ দিয়ে ডিফাইন করি, আর ওয়াই বরাবর একক ভেক্টরকে আমরা জে ক্যাপ এইরকম ভেক্টর দিয়ে ডিফাইন করি। এখন আমরা প্রত্যেকটা বলের এক্স অক্ষ বরাবর মান বের করব আর ওয়াই বরাবর মান বের করব। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? এখন দেখো, এই যে 4 নিউটন বল, এইটা পজিটিভ এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে রয়েছে? 150 ডিগ্রি কোণ করে রয়েছে। তার মানে টোটালটার মান কত? 180 ডিগ্রি। এইটা যদি 150 হয়ে যায় তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত দাঁড়াবে? না 150, টোটালটার কত? 180 মাইনাস 150, মানে 30 ডিগ্রি কোণ করে থাকবে। ঠিক কিনা বলো? এই বলটা 30 ডিগ্রি। এখন প্রথমে এই বলটাকে ভাবছি, এইটাকে আমি বলে দিলাম F1 ফোর্স, এইটাকে বলে দিলাম আমি F2, আর এটাকে বলে দিলাম আমি F3। ওকে, তো প্রত্যেকটা বলের আমরা আগে এক্স অক্ষ বরাবর মান বের করব, তারপরে ওয়াই বরাবর মান বের করব। কিভাবে করছি দেখো, তো Fx, এক্স অক্ষ বরাবর মান কত বলো তো? দেখো, তো এই যে এটা যদি F1 হয়, এটা যদি F1 হয়, তাহলে এর সঙ্গে কোণ করছে কত? 30 ডিগ্রি। তাহলে F1 হলে এটা কত হবে? F1 cos 30।
F1 cos 30, তাহলে এই বরাবর, তাহলে আমি লিখবো কত, যে F1 মানে কত 4 cos 30। আচ্ছা একটু ভেঙেই লিখি, তাহলে এদিকে কত হবে বলো, F1 cos 30 ডিগ্রি। ওকে, F1 cos 30 ডিগ্রি, কিন্তু এইটা কোন দিকে ছিল, প্লাস আই ক্যাপ, এই ডিরেকশনটা হয়ে যাবে কত, মাইনাস আই ক্যাপ। এই বরাবর কত হবে, ঋণাত্মক x অক্ষ কত, মাইনাস আই ক্যাপ। তো F1 cos 30 মাইনাস আই ক্যাপ। আচ্ছা আর কি x অক্ষ বরাবর, F2 এর বেলা এটা কত 4 নিউটন, এই বরাবর কত হবে পজিটিভ দিকে বলো, 4 নিউটন হলে এই বরাবর কত হবে 4 cos 30, তাহলে হবে প্লাস F2, এটা হবে F2 কত, F2 cos 30, F2 cos 30 প্লাস আই ক্যাপ, প্লাস আই ক্যাপ। আচ্ছা আচ্ছা এটা তো এই বরাবরই রয়েছে, তাহলে প্লাস লিখবো আমরা F3, এ তো একদিকেই রয়েছে, ফলে কোনো অ্যাঙ্গেলের হিসাব নেই, cos 0 এর মান কত 1, এত আই ক্যাপ। এখন ভেবে দেখো, F1 টার মান 4 নিউটন, F2 এর মানও 4 নিউটন, তাই না? তাহলে আমি কি লিখবো, এখান থেকে কি লিখতে পাচ্ছি দেখো দেখি, আই ক্যাপ যদি, আচ্ছা এমনিতেই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো তো কত 4 cos 30, আর এখানে কত আসছে মাইনাস আই ক্যাপ প্লাস 4 cos 30 প্লাস আই ক্যাপ প্লাস F3 এর মান কত 3 আই ক্যাপ। তো এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? পড়ে রইল কত 3 আই ক্যাপ। এবারে y কম্পোনেন্ট, y বরাবর মান বের করব। দেখো এটা যদি 4 নিউটন হয়, এটা কত হবে 4 cos 30, এই বরাবর কত হবে 4 sin 30, তাহলে কত হবে 4 sin 30 কত j ক্যাপ, 4 sin 30 j ক্যাপ। আচ্ছা এটা কত বলো 4 cos 30, এই একই দিক বরাবর কত হবে 4 sin 30, তাহলে প্লাস 4 sin 30। তোমরা F2 cos 30 F2 sin 30 দিয়ে করতে পারো, আমি সরাসরি করে দিলাম, কত হবে j ক্যাপ। আচ্ছা এইটা যেহেতু অনুভূমিক বরাবর রয়েছে, এর উল্লম্ব বরাবর মান 0 হয়ে যাবে, তাই না? তো কেন বলো, দেখো 3 cos 90, কারণ এই টোটাল অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, তো 3 cos 90 এর মান 0। তো অনুভূমিক আছে যেহেতু 3 নিউটনটা, এর উল্লম্ব উপাংশ পাবো না। তো কত আসছে দেখো, sin 30 এর মান কত হাফ, তার মানে পেয়ে যাচ্ছি 2 j ক্যাপ। আর এটা কত পাচ্ছি, sin 30 এর মান কত হাফ, তার মানে 2 j ক্যাপ, মানে কত পাচ্ছি 4 j ক্যাপ। তার মানে টোটাল যে বলটা, এই তিনটে বল মিলে যে নতুন বলটা পাচ্ছি, F সমান কত Fx i ক্যাপ প্লাস Fy j ক্যাপ। Fx এর মান কত বলো 3 i ক্যাপ ছিল, সো 3 i ক্যাপ, আর Fy এর মান কত বলো 4 j ক্যাপ, 4 j ক্যাপ। এই ছবিটা আমরা পেলাম, এটা গেল বলের মান। আচ্ছা লব্ধি বলের মানটা কত হবে, ক্যালকুলেট করে নাও পাশে, লব্ধি বলের মানটা মানে বলের ম্যাগনিটিউড কত, রুট ওভার অফ কত না Fx এর স্কয়ার প্লাস Fy এর স্কয়ার, কত রুট ওভার অফ 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার, মানে হয়ে গেল কত 5 নিউটন। তাহলে লব্ধি বলের মানটা, তিনটে বল মিলে যে লব্ধি বলটা পাচ্ছি, তার মানটা হয়ে যাচ্ছে কত 5 নিউটন। এখন বলছে লব্ধি বলটা তার অভিমুখ কত হবে, অভিমুখ বের করব, এই পাশে করে দিচ্ছি অভিমুখ। তার মানে দেখো এই দিকটা ছিল আমার x অ্যাক্সিস, এটা ছিল কত y অ্যাক্সিস। লব্ধি বলটা কোন দিকে কাজ করছে না উপরের দিকে হচ্ছে, কত y বরাবর মান কত 4 নিউটন, তাহলে এই বরাবর হচ্ছে 4 নিউটন। ওকে, আর x বরাবর মান কত বলো 3 নিউটন, তাই না? এই বরাবর মান হচ্ছে 3 নিউটন। লব্ধি বলটা ধরে নাও এই বরাবর, এটা হচ্ছে লব্ধি বল F। তো লব্ধি বলটা তার মানে ভেবে দেখো, লব্ধি বলটা এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটার মান কত, এটাই তো লব্ধি বল, তাই না? লব্ধি বলটার এই বরাবর মান কত 4 নিউটন, y বরাবর মান কত j ক্যাপ, y বরাবর মান কত 4 নিউটন, x বরাবর মান কত 3 নিউটন। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, tan থিটা বের করে নাও, tan থিটা সমান কত লম্ব বাই ভূমি, লম্ব কোণটা বলো 4, ভূমি কোণটা বলো 3। এখন ভেবে দেখো, এই যে 4/3 কোন ত্রিভুজ মনে আছে তো, এইটা 4/3 মানে 53 না 53 ডিগ্রি, তো থিটার মান কত পেয়ে যাচ্ছি 53 ডিগ্রি। তাহলে আমরা বলবো যে লব্ধি বলটা হবে 5 নিউটনের, যেটা x অক্ষের সঙ্গে 53 ডিগ্রি কোণ করে থাকবে।
ব্যাপারটা বোঝা যাচ্ছে? নেক্সট প্রবলেমে যাওয়া যাক। দেখো, তো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, দুটো ব্লক, দুটো কপি কল দেওয়া আছে। কপি কলের এখান থেকে একটা ব্লক আছে, দুদিক থেকে দুটো ব্লক স্মল এম ভরের ঝুলছে এইভাবে। এখন প্রশ্ন হচ্ছে ক্যাপিটাল এম এর মাস, এইটার ভর কত হবে যাতে করে দুদিকের যে স্মল এম ভরের বস্তু স্থির অবস্থায় থাকে। বা সোজা কথা বলতে গেলে তোমাকে এরকম বলতে পারে যে মাঝের যে ঝুলন্ত বস্তু তার ভর কত যাতে করে পুরো সংস্থাটা সাম্যাবস্থায় থাকবে। আর বলে দিয়েছে এই যে সুতোটা যেটা এখান থেকে এসে ক্যারচা ভাবে এর সঙ্গে যুক্ত হয়েছে সেটা উলম্বের সঙ্গে থিটা কোণ করে আছে। তো এটা থিটা মানে এটাও থিটা, বোঝাই যাচ্ছে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। ওকে, তো দেখো কম্পোনেন্টের সাহায্যে আমরা কিভাবে সলভ করব, খুব ইজি। দেখো এই যে পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় মানে কি, কেউ মুভ করছে না, নো নড়নচড়ন, কেউ মুভ করছে না, তাই না? তো এই যে স্মল এম ভরের বস্তু নিচের দিকের ওজন কত বলো, এম ইন্টু জি, এর নিচের দিকে ওজন কত বলো, এম ইন্টু জি। তার দিয়ে যেহেতু এটা বাঁধা আছে তাহলে উপরের দিকে একটা টান কাজ করবে, উপরের দিকে টান কাজ করবে, তাই না? আচ্ছা, এবার ভেবে দেখো, তো বস্তু যেহেতু স্থির রয়েছে, প্রত্যেকেই স্থির, তার মানে বলতে পারবো উপরের দিকে টি সমান নিচের দিকের এম জি। তো টি সমান আমরা পেয়ে গেলাম কত, এম ইন্টু জি। এখন ভেবে দেখো, যেহেতু তারটা এইভাবে গিয়ে কপি কলে গিয়ে এদিক থেকে কানেক্ট করা আছে, তার মনে রাখবে তার যদি একই থাকে, তারের যে টেনশন, তারের যে টান, ওইটাও কিন্তু একই থাকবে। তো এটা যদি টি হয় তাহলে এর মান কত হবে বলো, টি। এইটা যদি টি হয় এর ওইদিকের মান কত হবে বলো, টি, তাই না? তো দেখো এইবার টানটাকে আমরা কম্পোনেন্টে ভাঙবো। ভেবে দেখো এটা টি, উলম্বের সঙ্গে থিটা কোণ করে রয়েছে, তাহলে উপরের দিকের মান কত হবে বলো, টি কস থিটা। আর এই দিকের মান কত হবে টি, উপরের দিকে টি কস থিটা, এদিকের মান কত হবে বলো, টি সাইন থিটা, তাই না? আচ্ছা, এদিকের মান কত টি, উপরের দিকে কত হবে বলো, যার সঙ্গে থিটা কোণ করে সেটা হয় কস কম্পোনেন্ট, এদিকের মান কত হবে টি সাইন থিটা, তাই না? আচ্ছা, টি সাইন থিটা, দুদিকে টি সাইন থিটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, এর কোনো ভ্যালু নেই। কিন্তু উপরের দিকে কত কাজ করছে, টি কস থিটা, টি কস থিটা, মানে উপরের দিকের মোট বল কত, টু টি কস থিটা, তাই না? উপরের দিকের মোট বল সমান নিচের দিকের বল ভর কত, এর এর ভর যদি এম হয়, নিচের দিকে কত ওজন কাজ করবে, এম ইন্টু জি। তো উপরের দিকের মোট বল সমান নিচের দিকের মোট বল, ক্যাপিটাল এম ইন্টু জি। তো এই ব্লকটার ভর পেয়ে যাচ্ছি ক্যাপিটাল এম সমান টু টি কস থিটা ডিভাইডেড বাই জি। দেখো কত ইজিলি আমরা সলভ করতে পারলাম। এখন টির মান তো আমি জানি, টির মান কত হয়, এম ইন্টু জি, হ্যাঁ কি না? এই ব্লকটা স্থির মানে কি, উপরের দিকে তারের টান, নিচের দিকের এম জি সেম, এই যে দেখিয়েছিলাম আমি, মান পুট করে দাও। তো টু ইন্টু টির জায়গায় লিখবো আমরা এম জি cos theta divided by g, g cancel, তো twice m cos theta will be your answer. So capital M এর মান কত হতে হবে, 2m cos theta। ক্লিয়ার হচ্ছে কিভাবে সলভ করছি? চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। এই একটা প্রবলেম, এই একটা দেখো ছবির মধ্যে প্রবলেম, দেখো এই প্রবলেমটা কিন্তু বেশ কয়েকবার নিট পরীক্ষাতে এসছে। দেখো কি বলছে, এইরকম একটা দেওয়াল আছে, দেওয়াল আর এদিকে আছে মেঝে, এইভাবে একটা রডকে রাখা হয়েছে, রিজিড রডকে রাখা হয়েছে। বলছে রিজিড রডটা যদি স্লিপ করে নিচের দিকে নামতে থাকে, এরকম করে নিচের দিকে নামতে থাকে, এইরকম রডটা আছে, যত এইটা সামনের দিকে যাবে ওপরের অংশটা তত নিচের দিকে নামবে, এইভাবে স্লিপ খেতে খেতে পড়বে। প্রশ্ন হচ্ছে এইটা এদিকের বেগ যদি বলে দেয় তাহলে ওপরের দিকের বেগটা কত, এই বেগটার মান কত ভি কিউ, তাহলে ওপর থেকে নিচে ভি পি এর মানটা কত বের করতে হবে। তো এই রকম অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে করব, ভেবে দেখো এইটা পুরোটা একটা রড, তাই না? রডের মানে কি, এই পি বিন্দু, রডের এই মাথার বিন্দুটা পিটা, আর রডের এই মাথার বিন্দু কিউ, দুটো কিন্তু একদম কনস্ট্যান্ট, মানে এদের কনস্ট্যান্ট দূরত্বে আছে। রিজিড রড তো এমন নয় যে এই দুটো বিন্দু কাছে যাবে দূরে যাবে, এমন কিন্তু নয়, স্থির হয়ে আছে, তাই না? এখন কিউ বিন্দু যদি জোরে সামনের দিকে নামে, পি বিন্দু এইভাবে নিচের দিকে নামবে, আর পি কিউ এর যে মধ্যবর্তী দূরত্ব তার মান সবসময় কনস্ট্যান্ট থাকবে, তাই না? এর মানটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তার মানে কিউ যত জোরে এদিকে যাবে পি সেইভাবে ওপর থেকে নিচের দিকে নামবে, এমন কিন্তু নয় যে যত জোরে যাবে তত জোরে নামবে, তা কিন্তু নয়। ভেবে দেখো এই বিন্দুটা ও যদি স্লিপ করে সামনের দিকে যায়, এদের পি কি করবে, নিচের দিকে নামবে, কিউ যত যাবে পি তত নিচের দিকে নামবে। কিন্তু পি আর কিউর মধ্যেকার যে দূরত্ব তার মানটা, এই দূরত্বের মানটা কনস্ট্যান্ট থাকবে। ওকে, ব্যাপারটা বুঝে দেখো,
কিউ বিন্দুটা যদি স্লিপ করে পড়ে, এ কি করবে, রড বরাবর তো এর তো একটা গতি থাকবে, হ্যাঁ কি না? এই কিউ বিন্দুটা রড বরাবর গতি যা হবে, পি বিন্দুটারও রড বরাবর গতি তাই হবে। দুজনের যদি গতি একই দিকে হয়, একই মানের হয়, তাহলে পি আর কিউ বিন্দুর মধ্যেকার দূরত্ব চেঞ্জ হবে না, এরকম হবে, হ্যাঁ কি না? এরকম হবে, এইরকম ডিস্টেন্সটা এইরকম হবে। কিউ যত জোরে এইরকম রড বরাবর যাবে, পিটাও রড বরাবর সেই একই দূরত্বে এইভাবে যাবে। ভেবে দেখো, আমি কিন্তু এই বরাবর বেগের সঙ্গে ওপর থেকে নিচের দিকের বেগটাকে সমান ধরছি না। এই বরাবর বেগ আর ওপর দিকে নিচে পড়ার বেগ কিন্তু একই ধরছি না। আমি কি বলছি, রড বরাবর তো একটা বেগ আছে, হ্যাঁ কি না? রড বরাবর কিউ বিন্দুর যা বেগ, পি বিন্দুর রড বরাবর তাই হবে। এবার ভাবো, এই যে কিউ বিন্দুটার এই বরাবর বেগের মান কত? তো এই বেগের ডাইরেকশন কোন দিকে, এদিকে আসবে, এটাকে আমরা বলবো ভি কিউ। এই অ্যাঙ্গেলটা থিটা মানে কি হবে, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, ঠিক কিনা বলো? আচ্ছা, তো আমাকে বলে দিয়েছে এই বরাবর কত বেগে পিছলে যাচ্ছে, ভি কিউ বরাবর এই বরাবর পিছলে যাচ্ছে। তো এটা ভি কিউ হলে রড বরাবর তার বেগ কত হবে বলো, ভি কিউ কস থিটা, ঠিক কিনা? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা থিটা মানে এটা তো 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত, 90 মাইনাস থিটা, তাই না? আচ্ছা, পি বিন্দুটা নিচের দিকে নামছে, এটা যদি ভিপি হয় তাহলে রড বরাবর মান কত হবে বলো? আমি কি বলেছিলাম, রড বরাবর বেগ একই হয়, তো ভিপি হলে এটা কত হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ভিপি হলে এই বরাবর মান কত হবে, যার সঙ্গে কোণ করে থাকে সেটা কস কম্পোনেন্ট হয় বলেছিলাম, তো কত হবে, ভিপি কস 90 মাইনাস থিটা। আর কস 90 মাইনাস থিটা মানে কত, ভিপি সাইন থিটা, তাই না? তাহলে পি বিন্দু রড বরাবর মান ভিপি সাইন থিটা, কিউ বিন্দু রড বরাবর মান ভি কিউ কস থিটা। তাহলে আমরা লিখবো ভিপি এই বরাবর মান, রড বরাবর মান কত, সাইন থিটার সমান ভি কিউ কস থিটা। এবার কিউ এর মান যদি বলে দেয়, পি এর মান যদি চায়, তো ভিপি সমান পেয়ে যাবো আমরা ভি কিউ কট থিটা, কস দিয়ে সাইন দিয়ে ভাগ করে দাও, কস বাই সাইন দ্যাট ইজ কট থিটা আমরা পেয়ে যাব। কি ব্যাপারটা বোঝা যাচ্ছে? এখান থেকে যেমন একটা অঙ্ক করা যাক, যেমন এখানে প্রশ্ন দেখো কি বলছে, যে ছবি দেখতে পাচ্ছ, বি বিন্দুটি বাম দিকে সরছে, বি বিন্দুটি এইভাবে নিচের দিকে সরছে, এইভাবে সরছে, বি বিন্দুটি বাম দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে সরে আসছে, তবে এ বিন্দুটি কত বেগে লাভ করবে বা কত বেগে উপরের দিকে উঠবে? বি যদি এদিকে সরে আসে আস্তে আস্তে কি হবে, এ বিন্দুটি উপরের দিকে উঠবে। প্রশ্ন হচ্ছে এ বিন্দুর বেগের মান কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভিএ, ভিএ এর মান কত? তো আমি কি বলেছিলাম, রড বরাবর বেগের মান একই থাকবে। এইটা যদি 30 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, এটা হবে কত, তোমার 90 মাইনাস 30, তাই না? মানে কত, 60 ডিগ্রি। তো আমি 90 মাইনাস 30 করি, হিসেব না হলে তোমাদের গন্ডগোল হয়ে যাবে, যে থিওরি বলেছিলাম এটা কত, 90 মাইনাস 30 বলেছিলাম, তাই না? তো ভেবে দেখো তাহলে কত আসছে, বি বিন্দুর এই বরাবর বেগের মান কত, 10, তাহলে এই বরাবর বেগের মান কত হবে না, ভিবি cos 30, হ্যাঁ কি না? এই বরাবর হচ্ছে ভিবি, যেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে রড বরাবর মান কত, ভিবি cos 30 সমান, এইবারে এ বিন্দুর, ভাবো এ বিন্দুর এই অ্যাঙ্গেলটার মান কত, 90 মাইনাস 30, তাই না? তাহলে এইটা যদি 90 মাইনাস 30 হয়, এটাও কত, 90 মাইনাস 30, বা এটাকে বলতে পারো 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা কত, উপরেরটা কত হবে, 60 ডিগ্রি, তাই না? তো এইটা যদি ভিএ হয়, উপরের দিকে তো উঠছে, যত এই নিচের দিকে ঠেলবে, এই বিন্দুটা খাড়াভাবে উপরের দিকে উঠবে। তো ভেবে দেখো, এইটা যদি ভিএ হয়, তাহলে রড বরাবর মান কত, এটা 60 ডিগ্রি না, ভিএ cos 60, ভিএ রড বরাবর মান কত, যার সঙ্গে থিটা কোণ করে সেটা cos কম্পোনেন্ট হয়, ভিএ cos 60, তাহলে সমান বলবো ভিএ cos 60 ডিগ্রি, বা এমনও লিখতে পারো ভিএ cos 90 মাইনাস 30 ডিগ্রি, মানে ভিএ cos 90 মাইনাস 30 মানে কত, sin 30। একই তো ব্যাপার রে বাবা, তোমরা এইভাবে লিখতে পারো বা সাইন দিয়েও লিখতে পারো। তো আমার লাগবে কোনটা, ভিএ, এ বিন্দুর বেগ লাগবে, তো আমি এইটা ধরে করছি। তো ভিএ সমান ভিবি
cos 30 ডিভাইডেড বাই sin 30। ভিবির মান কত বলে দিয়েছে 10, cos 30 এর মান কত বলো √3/2, sin 30 এর মান কত বলো হাফ, তাই না? তো 2 হাফ কাটলো, উত্তর হয়ে গেল 10√3 এত মিটার পার সেকেন্ড। তো VA এর মান পেয়ে গেলাম 10√3 মিটার পার সেকেন্ড। তো তোমাদের সামনে একটা কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেকবার জয়েন্ট এন্ট্রান্সে এসছে। তো কোয়েশ্চেনটা কি বলছে দেখো, যে এম ভরের একটা বস্তু ভি বেগে থিটা কোণে ধাক্কা খেয়ে, মানে এটা একটা দেওয়াল, ওকে, এটা একটা দেওয়াল। তো দেওয়ালে একটা বল এসছে যার ভর কত এম, এরকম একটা বল। ও বলটা কি করেছে, ভি বেগে এসে দেওয়ালে ধাক্কা খেয়ে আবার ছিটকে এদিকে বেরিয়ে এসছে, সমান বেগে প্রতিফলিত হয়, ভর বেগের পরিবর্তন কত? তো কিভাবে সলভ করবো দেখো, তাহলে এটাকে আমরা কম্পোনেন্টে ভেঙে নেব। তো আমি যদি ছবিটাকে এখানে আরেকবার আঁকি, ভেবে দেখো ভি বেগে এসছে, এই অ্যাঙ্গেলটা কত থিটা, তাহলে এর যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এই পয়েন্টে আমরা কি করব, একটা অনুভূমিক রেখা টানবো, আর তো উলম্ব রেখা আছেই, তাই না? তো এই যে ডাইরেকশনটা, এই ডাইরেকশনটা এই দিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এইটা আর এইটা, তো এই অ্যাঙ্গেলটা কত হবে তাহলে থিটা, তাই না? তো ভেবে দেখো এইটা কত, এই ডাইরেকশন কোনটা, বেগের ডাইরেকশন কোন দিকে, এই দিকে। তো এটা যদি ভি হয়, এটা যদি ভি হয়, তাহলে এই বরাবর মান কত বলো ভি cos থিটা, আর এই বরাবর মান কত ভি sin থিটা, ওকে। আচ্ছা, এবার যখন প্রতিফলিত হয়ে বেরিয়ে আসছে, যখন প্রতিফলিত হয়ে বেরিয়ে আসছে, এর বেগটা কোন দিকে ছিল, এই দিকে। তো এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছিল থিটা, তো বেরিয়ে আসার সময় এদিকে ভি, তাহলে যার সঙ্গে কোণ করবে সেটা থিটা, তাহলে ভি হলে এই বরাবর মান কত হবে ভি cos থিটা, আর এই দিক বরাবর মান কত বলো ভি sin থিটা, ঠিক কি না? আচ্ছা, এইবার ভেবে দেখো, যদি আমি বলি এইটাকে এক্স অ্যাক্সিস, এইটাকে যদি বলি আমি ওয়াই অ্যাক্সিস, তাহলে ভেবে দেখো মোমেন্টামের চেঞ্জ ডেল্টা পি এক্স বা ডেল্টা পি ওয়াই বের করে নি প্রথমে। ওয়াই বরাবর মোমেন্টামের কি চেঞ্জ আছে, ওয়াই বরাবর কি ভরবেগের কোনো চেঞ্জ আছে? আমাকে প্রশ্নের ভরবেগের পরিবর্তন বের করতে বলেছে। তাহলে ওয়াই বরাবর ভেবে দেখো, ওয়াই বরাবর ভরবেগের কি কোনো চেঞ্জ আছে? চেঞ্জ নেই, কারণ ওয়াই বরাবর বেগের ডাইরেকশন একই দিকে। দেখো ভি cos থিটা, ভি cos থিটা, এর সঙ্গে ভর গুণ করে দাও, এম গুণ করে দাও, তাহলে ভরবেগ হয়ে যাবে। তো নিচের দিকে দেখো এম ভি cos থিটা, দুটোই এম ভি cos থিটা একই দিকে, তো ভরবেগের চেঞ্জ কত তাহলে জিরো, একই দিকে যেহেতু, তাহলে ওয়াই বরাবর ভরবেগের চেঞ্জ জিরো। এইবার এক্স অক্ষ বরাবর ভরবেগের চেঞ্জ, তো ডেল্টা পি এক্স বের করবো কিভাবে দেখো, ভরবেগের চেঞ্জের মান কত না অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, মানে পি এক্স ওয়ান মাইনাস পি এক্স টু মাইনাস পি এক্স ওয়ান বের করে নাও, ওকে। তো এক্স অক্ষ বরাবর অন্তিম ভরবেগ কোন দিকে, এদিকে, অন্তিম ভরবেগ কোনটা বলো ভি sin থিটা, ভরবেগ মানে কি ওর সঙ্গে এম গুণ করে দাও, ভর গুণ করে দাও, তাহলে এদিকে কত এম ভি sin থিটা, তাহলে লিখবো এম ভি sin থিটা মাইনাস মাইনাস এক্স অক্ষ বরাবর এই দিকের মানটা কত হবে, দেখো আমি এখানে আরেকটা কথা, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, আমি যদি বলি এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, তাহলে এই বেগটার মান কত হবে বলো মাইনাস এম ভি sin থিটা, ঠিক কি না? মাইনাস এম ভি sin থিটা, তাহলে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক ভরবেগ কত, আসার সময় ভরবেগ কত ছিল, ধাক্কা লাগার পরে এদিকে কত হয়েছে এম ভি sin থিটা, ধাক্কা লাগার আগে ভরবেগ কত ছিল, এম গুণ করে দাও এম ভি sin থিটা, তার মানে এই দিকটা কি হবে পজিটিভ, তো এম ভি sin থিটা, ওকে। ব্যাপারটা কি, ব্যাপারটা বোঝা গেল? অন্তিম ভরবেগ ধাক্কা লাগার পরে এদিকে বেরিয়ে এসছে, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, তাই লিখেছি মাইনাস এম ভি sin থিটা। আসার সময় প্রাথমিক ভরবেগ এই বরাবর মান একটা পেয়েছিলাম, একটা নিচের দিকে পেয়েছিলাম, এই বরাবর মান কত পজিটিভ, তো এম ভি sin থিটা, তো আলটিমেটলি কি আসলো মাইনাস টুয়াইস এম ভি sin থিটা। তো আমরা ভরবেগের চেঞ্জ ডেল্টা পি এক্স এর মডিউলাস কি পাচ্ছি টুয়াইস এম ভি sin থিটা, ওকে। ব্যাপারটা আমরা পরম মানটা নিলাম, মাইনাসটা দিয়ে কি ডিফাইন করছে, শুধু দিকটাকে ডিফাইন করছে, আর তো কিছু নেই। তো ভরবেগের চেঞ্জ কত হয়েছে, ডিফারেন্সটা কত 2 mv sin থিটা। এখন যদি তোমাকে প্রশ্নে বেগটার মান বলে দিত, অ্যাঙ্গেলটার মান বলে দিত, ভরটার মান বলে দিত, আমি ডেটাগুলো পুট করতাম, উত্তর চলে আসতো।
তো এই ছিল ভেক্টরের কম্পোনেন্টস, কিভাবে আমরা যার সঙ্গে অ্যাঙ্গেল করবে থিটা তার সঙ্গে হবে কস কম্পোনেন্ট, তার 90 ডিগ্রি দিকটা কি হবে সাইন কম্পোনেন্ট। এই অ্যাঙ্গেলটা যদি থিটা কোণ করে এটা এফ হলে এটা হবে কত এফ কস থিটা, উপরে কত হবে এফ সাইন থিটা, উপরে অ্যাঙ্গেল করলে কত হবে উপরেরটা কস নিচেরটা হবে সাইন। তো এইভাবে আমরা ভেক্টরকে কম্পোনেন্টসে ভেঙে বিভিন্ন অঙ্ক সলভ করতে পারবো। খুব ইম্পর্টেন্ট, অনেক কাজে লাগে, বিভিন্ন জায়গাতে কাজে লাগে। তো ভালো করে তোমরা বইয়ের বিভিন্ন ধরনের যদি কোনো প্রবলেম পেয়ে থাকো সলভ করো, আর যদি কোনো কনফিউশন হয় কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।